আমার এই কবিরাজি বয়সে যখন আমি বয়স করতে যাই, দীর্ঘ 6 মাস আমি ছিলাম কবরের মধ্যে। এই ডোমর গাছের ফুল আমার কাছে কিন্তু আছে, দেখতে পাবেন। মানুষের মাথাও আছে, আসান হাড্ডি আছে, শুয়োরের মাথা আছে, অনেক কিছু আছে, এগুলো দিয়ে কবিরাজি করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি হৃদয় আছি আপনাদের সাথে ভূত কবল 6ম এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার সাথে গেস্ট হিসাবে উপস্থিত আছেন নওগাঁ জেলার মহাদেবপুর থানা থেকে মোহাম্মদ আব্দুল মান্নান ভাই। তিনি পেশায় হচ্ছেন একজন কবিরাজ। এলাকায় তার অনেক নামডাক এবং সুনাম রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে তার মুখ থেকে ঘটনা শুনি। আর হ্যাঁ, বিশ্বাস করা বা না করা পুরোটাই আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ আজিজ বারাকাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া বারাকাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল কারীম, আম্মা বাদ। তবে ভূত বলে কোনো জিনিস নাই, আমরা বুঝি মানুষ নামেই। তবে জিন আর ইনসান সৃষ্টি, জিন থেকেই আমরা সব ভূত পেতনি যা কিছু দেখি আমরা ইনসান নামে আমরা। তবে ভূত বড় কোনো জিনিস নাই বলে আমরা এই যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে সৃষ্টি, জিন ইনসান তদ্রূপও জিনের মধ্যে ভালো মন্দ এবং ওদের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের মধ্যে সৃষ্টি আছে। এই হচ্ছে গল্প উদাহরণ হিসেবে হচ্ছে আমরা ওদের আগুনের তৈরি ওদের দেখতে পাই না, আমরা হচ্ছে মাটির তৈরি, তাই আমরা দেখতে পাই। এই জন্যই আমরা দিনের বেলা ওদেরকে আমরা সাক্ষাৎ দেখতে পাই নাই। কেউ দেখে না, যার সাথে যার কোন ভর করবে সেটা দেখতে পাবে। যেমন রাশি গুণে ফল হয়, যার উপর তোমার রাশি যদি বানে তাই সে সময় যাবে। যেমন 1টা 12টা 20 মিনিট বা 12টা 30 মিনিট, 12:30, 1:45 এর মধ্যে কোনো টাইম মেজারমেন্টের থাকে, সেই সময় দেখা যায় ওনারা হাজির হয়ে যায়। দুনিয়া পৃথিবীতে খাদ্য ধারণ করতে হবে। হাটে বাজারে জিনের খেলা কিন্তু বেশি, আপনার হয়তো জানেন না। প্রথমে জিন জাতীয় জিনিস দ্রব্য না কিনা পর্যন্ত বিক্রি কম হয়। ওই দিন দেখবেন যে এমন দিন বেচা কেনা নাই, ওই দিনে জিন দ্রব্য কিন্তু তারা নাই, অন্যায় কাজ লিপ্ত হয় না। আবার এর ভিতরে শয়তান কিছু জিনিস আছে না, কিরাবেন কাতেবেন, যেমন আমাদের ভিতরে ভারস করছে। এখন তো শয়তান ভালো আছে, মন্দ আছে। তো জিন এমন একটা জিনিস, এরা যাহা ইচ্ছা একটু ফাঁক পেলে ওর ভিতরে ঢুকতে পারে, স্লাইড একটু, যেমন বিন্দু পরিমাণ সরিষা বিন্দু মানুষ ফাঁকা যদি থাকে তো ওর মধ্যে হয়তো পার হতে পারবে। আর আমরা মানুষ কি তা পারবো কীভাবে? ওরকম সাধক হতে হবে। সাধক হলে তুমি আবার ওই ঘরে ঢুকতে পারবেন, সমস্যা নেই। আবার মানুষের তুমি এই মুহূর্তে যে ইচ্ছা করেন বান মারবো, জিনকে সাধন করবেন, জিন সাধক করার নিয়ম আছে। যেমন সুরে জিনের মধ্যে আছে, সুরা আল ইমরানের মধ্যে আছে, সুরা নাফসের মধ্যে আছে, সুরা বাকারের মধ্যে আছে 63-65 আয়াত। এগুলো সৃষ্টি কোরআনের মধ্যেই দেয় কিছু। জিনকে সাধক করতে হলে আমরা এর মধ্যে দেখাতেও পারি, কিন্তু এভাবে হাত হবে না। হাত 12টা পরে যদি বসেন সদ্য দেখতে পাবেন। আমি সেই জিনিসও করি, কিন্তু আমি তোমার দেখাই নাই। আমার একটা বই আছে, এই বই বাপ দাদার আমল থেকে বাবার কাছে থাকছি 3 বছর 9 মাস থাকার পর দিয়েছে আমার কবিরাজি দান করে। তারপর উস্তাদ আছে, বরিশাল একজন, বরগুনা একজন, ফরিদপুর একজন, আর এই তো রংপুর, দিনাজপুর, নীলফামারীর একজন। এই কয়েকটা আমার উস্তাদ তিনি গেছেন। উস্তাদ তোমাকে যতক্ষণ না দিচ্ছেন, যেমন তোমার টিচার তোমাকে যদি ভালো করে অঙ্ক না বুঝে দেয় তুমি বুঝতে পারবে না। কিন্তু আর তুমি যদি ওই অঙ্কটা ভালোভাবে বুঝালাও, স্যার আমি বুঝতে পারি নাই, আমাকে ভালোভাবে বোঝা যায় না, এইভাবে কিন্তু বোঝা নিতে হয়। আমরা কিন্তু ওভাবে ছাত্র হচ্ছে। জিন হচ্ছে এমন জিনিস, এই আকাশ দিয়ে আছে, এই মধ্যে পয়সা হাজির হবে, তুমি দেখতে পার না। তুমি তার কাছে আছে, তুমি ভয় করছে, তুমি দেখতে পার না। আর এমন যে শয়তানের ভাব, তার তো শয়তানের ভাব। ওদের বিচার কি? আমাদের বিচার যেরকম হবে ওদের বিচার সেরকম হবে। কিন্তু ওই হাসির আমার সাথে কী দেখবেন, আমরা ওদের দেখতে পাবো আর আমাদের ওরা দেখতে পাবো না। কিন্তু সেটা জিনের মধ্যে পড়ে দেখবেন, জিন এমন একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস, যাকে ধরে তাকে চুষা খায়। বাদুরের মতন আসবে, হয় শগুনের মতন হবে, না হাঁসের মতন হবে, না হয় তোমার এই যে আমার এই মোড়ে, এই মোড়টাতেই আমার 4-7টা জিনিস, 7 দিকে 7টা জিনিস আছে তোমার, আমি নিজের হাতে পালন করা। গেছে কিছু গেল শব্দ পাচ্ছেন? কিছু গেছে শব্দ পাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্য করেন। যাই হোক, জিন হচ্ছে আমরা হাজির করতে পারি। এই জিন জাতীয় জিনিস থেকে মানুষ অনেক ভয়ানক জিনিস। তুমি যদি কবরে যাও, যদি কবরে একটা মানুষ সুস্থ দৃঢ় থাকে, মানে অজু অবস্থা থাকো, কবর উঠো মাফ হয়ে যাবে। কিন্তু অজু ছাড়া যদি ওদের কাছে যাও, এই যেমন এই শ্মশান ঘাটি,
বুঝো তো, শ্মশান ঘাটি ছিল না, মরা পোড়াই শ্মশান ঘাটি। ওইখানে যদি তুমি যাও, তুমি কিন্তু থাকতে পারো না। পানি যাচ্ছে, পানি গভীর হয়ে যাচ্ছে, উঠলে উঠছে, উঠে তো মানে প্রাণে যাচ্ছে, মানে আমাকে টানবে, আর জিভে বার করবে, একটা 2.5 হাত জিভে হবে, নিম্নতম 2.5 হাত, আর রক্ত ছচ্ছ কথা লড়ে উঠবে। এই রক্ত দেখে তোমার মানে বীজ দিতে হবে, মানে আকাশে বীজ কেমন করে, এরকম মানুষ দেখলে ভয় ভীত তোমার মানে কাঁপে যাবে জীবনটা তোমার। আর ওই সময় কারো আস্তে থাকে না, ও মানুষকে টানে লাই, ওকে বলা ক্যালি, যার নাম দেওয়া হয়েছে ক্যালি। কালী কালী মহাদেশ কালী মহাদেশ কম মমতা সে মন মমকানিক বংশী। এই কালীর নাম। আচ্ছা, কালী কি জন্য সৃষ্টি, কালী কোথা থেকে সৃষ্টি বলতে পারবেন? আচ্ছা, আমরা জানি যে ওরা হচ্ছে হিন্দুদের দেবী বা দেব, সেটাই জানি। আচ্ছা, আর ইতিহাস জানো না? আপনি বলতে চাচ্ছেন এটা একটা জিন। জিন, কিন্তু জিন হচ্ছে, এবার তারা শোনো, কালী কোথা থেকে হলো? যেমন আমাদের হুজুর বা কি করে 5 দিন বা 6 দিন 9 দিন বা 6 মাস 3 মাস সফরে যায়, তাই নাকি? আমরা যাই না, জামাতে যায় না সফরে। আর ওনারা কি করে জানেন? হিন্দুদের তীর্থে যায়, কিন্তু ওরা তীর্থে যায়, তীর্থে সফর করতে যায় 9 মাসের জন্য। সেই সময় যাচ্ছে রাস্তা ধারে দেখতে, এই কালে কি করছে, কালে কিন্তু বউ, কিন্তু আর বউকে মানে বলছেন ওই মানে বকরি বানাতে হয়ে গেছে, বকরি পালের মধ্যে, বকরি পালের মধ্যে এই বকরি বানাতে হয়ে চলে গেছে। ওনার স্বামী কোথায় গেছে? তীর্থে গেছে। তীর্থে তো আহা লাগতো, সেনা মানুষ, সে মানুষ, ওদেরকে বলেন না যে আমরা কি বলি হুজুর, ওরা কি বলে জানেন? পুরোহিত বলে বা ঠাকুর বলে। ঠিক আছে, ওদের ঠাকুর মশাই দেবতা বলা হয়। আর ঠাকুর মশাই কি করে, এমন কম করে যেগুলো ইতিহাসে যেটা বলা ভালো। আর ওর মানে একটা আমাদের ইসলামের দেশে কি বলে, তোমার হচ্ছে মিয়া শিয়া না হলে আমাদের জানি যে মেন্সে কাপড় হ্যান ত্যানি ডেডে দিত। ওরা কি জানেন, ওদের হিসাবে মেয়ে মেন্স হবে ঠাকুরের, দেখো শিবের শিব পূজা, লিঙ্গ পূজা বলা হয়, ওই শিবের যা ওরা ওই ললিতার স্থান ঠেকানো লাগে, তিনি গেছেন, ওরা সাধিত হয়। হ্যাঁ, আবার বিয়ার সময় অনেক কিছু আছে ইতিহাস। আমি এই যে কি বুঝতে, ওরা ইতিহাসে হিন্দুদের প্রথা, হিন্দুদের প্রথা তো কালী কালী মহাদেবের কালী, তো কালীর কথা বুঝছে। এই কালী সাহেব যখন ওই তীর্থে যখন যায় ভ্রমণের স্বামী, ওই মানে পাটি বানায়, মানে মহিলা মানুষ বানায় চলে গেছে, যাতে কেউ চিন্তা না পারে। আচ্ছা, তুমি দেখতে চিনতে পারবা যে পানির মধ্যে কোনটা পাটা কোনটা পাটি, বুঝতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারবেন না। কিন্তু সেই সময় কিন্তু হাঁটে যাচ্ছে, যাতে কেরে এর ভিতরে কালী জ্ঞান চিনতে পারছে, দেখতে পাচ্ছে, তো বলছে ওহো, বুঝতে পারছে গুরুদেবী তো পাটা হয়েছে, বুঝছেন? হয়েছে হয়ে কি করলো, ও পাটা ওই মানে পাটি দুম দিতে 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 হাই একটা জিবা গেছে একবারে। হ্যাঁ, তারপরে শোন মানে চলছে চলছে আসতে চলছে, দিন যাচ্ছে আসতে আসতে 6 মাস যখন শেষ হয়ে পড়ছে, স্বামীর দেশে ফিরে আসছে, সেই সময় বলেছে ওর ওই স্বামী বলেছে, স্বামী তুমি আমাকে হাত টাচ করবে না, কেন? আমি আমার পা গাওটা গোটা নাফা হয়ে আছে এই মনের অবস্থায়। কেন? যে অমুক সাহেব পানি করে ফেকেছেন, সে পাটা হয়ে আমাকে এই কাম করেছে, করার পরে আমার জিবার দিয়ে ঝরঝর রক্ত বাড়ছে, এই জন্য কেন কিন্তু জিবার রক্ত বাড়ায়, বুঝেছেন? এই জন্য হিন্দু কিন্তু ওরা মানাইলে না। তো এইখানে অবস্থা সেইখানে যায় হয়ে চলে গেছে, কিন্তু মানুষ বাড়ে চলে গেছে, কিন্তু পার্টির এটি খবর হয়ে গেছে। কি বলছে, যতগুলো এলাকার জাপান আসতে 1 ঘন্টার মধ্যে কত যাবে, 1 ঘন্টার মধ্যে যতগুলো এই এলাকার মধ্যে, অর্থাৎ এই চান্দাসীনের মধ্যে যতগুলো পাড়া আছে, 100টা পাড়া লেসা যতক্ষণ জবে করে না করে, আমাকে গোসল না করে ততক্ষণ শুদ্ধ হবো না। এই হচ্ছে কালীর প্রথা। ওরা কোনো হরিদাস না, বড় বাসও না, কিছু না, বলবো না বিয়ে পড়াশোনা করবো, ও রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তং নমসম তং সম নমসম দম শ্রেণী করম রমসম নম শান্তি। কি বললেন? বুঝছে, হে গুরু, আমি তো নাম করি না, আমি যদি নাম করে থাকি তুমি ক্ষমা করে দিও। এরা কি ইসলামের জায়েজ আছে? হ্যাঁ, এরা সত্য কথা বলবে না, কিন্তু ওরা কথা বলবে না না এটা না, কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই।
ওম শান্তি গঙ্গা স্নান করেন না, গঙ্গা স্নান। নম সং নং সং নং সম সম সং সমং নম সম তম সমং সাং সা, বুঝছি? যা যা প্রভু, আমি তো নাম করে থেকে আমি তো দেখছি কোন আমি বুঝছি, আমি তো নাম করিনি কোনোদিন, নাম করে থেকে ক্ষমা করে দাও। তাই এটা কথা হলো, এটা একটা নম সাং। তো হয়তো কথা হচ্ছে যে আমরা জিন জাতীয়, জিন আর ইনসান পৃথিবীতে আসছি, পৃথিবী বিস্তার হবে দুই ব্যক্তি, জিন আর ইনসান। কোরআনে খুললেও তাই পাবেন, হাদিস খুলে, বাইবেল, টিভিতে দিবে, যা বলো তোমরা তো পাওনি, আর আমি পড়েছি জ্ঞান যখন হিন্দু দিয়া পড়তে হয়। একটা প্রশ্ন আছে, বলো। সেটা হচ্ছে কালী কি পুরা পৃথিবী মিলে একটাই, নাকি সব তার বংশ যেগুলো আছে সবাইকে বলা হয়? শোনেন, যেমন আমাদের বংশ আছে, ওদের বংশ বিস্তার করেছে। কালী মানে কালী না, জিনি, এই জিনের থেকেই কালী বাস করেছে, ওরা এনালিজ ব্যবহার করেছে, একই কালী সাগর করা হয়েছে, বুঝছেন? আমার মারার জন্য ওই মানে বংশ মানে শেষ করে দেবে, নিরাশ করে দেবে। যেমন লাদেন সাহেবকে কি করা হলো আফগানিস্তানে, লাদেনকে মারো, এক করতে করতে এক লাদেন মার করতে করতে কত মুসলমান হাজার হয়ে গেল, দিল কিনা? সাদ্দামকে তার খেলো, বুশ কিন্তু বুশ লাগলো, লাশা সব বেটা বুশ শেষে খেলো, কেন বুশ খেলো। তো এইরকম ইসলাম ধ্বংস করার জন্য এই হিন্দুদের প্রথা, এদের খ্রিস্টানদের প্রথা, মুসলমানের ধ্বংস করার জন্য, অন্য কিছু না। আমরা ইতিহাস জানি না, তাই লসরা করি। ইতিহাস জানলে হিন্দুরা কিছু না। যেমন তোমার বাগডোরে যে কি মাস্টার আছে হিন্দু স্যার, ইনি কিন্তু কোরআন জানে, হাদিস জানে, সব শুনে, সব মানেও, কিন্তু মুসলমান হতে পারছে না একটা কারণে, সে মুসলমান হলে ওর বংশ থাকবে না। সে কিন্তু ভালো জানে, ভালো সূরা গান জানে। আমি তার সামনে বসছি এবং স্পষ্টভাবে আমরা আমার মুসলমান তো আমরা ভালো ভালো মানুষ, মানে কেউ মানুষ চার কালমা ভালো মন্দ জানে কিনা আমার সন্দেহ হয়। আমাদের মুসলমান মধ্যে চার কালমা জানে কিনা এরকম সন্দেহ হয়, আছে আমার, আছে কিনা? তুমি জিজ্ঞাতো এখানে মারা তুমি দেবে আছে, ভিক্ষা করে, জিজ্ঞাতো যে চার কালমা তুমি ভালোভাবে জানো? সোনার মাথা কাটলে মুসলমান হয়? হিন্দুরা কিন্তু সোনার মাথা কাটছে এখন, এই যাবত শুনে দিচ্ছে। তুমি দেখো নি, দেখছো? শুনেছো? আর আমার দেখা কথা, আমার বন্ধু, 3 বন্ধু সোনা মাথা কাটাইছে। দেবদাস চিনবেন না? প্রদীপ চিনবেন না? বড় হইয়া বিবাহর পর সমস্যা হয়, স্ত্রী বসে আমার সমস্যা হয় কি জানো? আর আল্লাহ তো বুদ্ধি কম না, আল্লাহ বেশি নিরাকার, বিশাল নিরাকার, আর আকার আছে আল্লাহর, নিরাকার না। আল্লাহর আকার সবই আছে, আমরা দেখতে পাই না, তাই হাত পা সবই আছে। কি খানা পিনা নিদ্রা পানা নেই, 4টা জিনিস আল্লাহর নেই, তাছাড়া সব আছে, আমরা জানি না। তাই আমরা ইতিহাস জানি না। বড় বড় গর্ভবতী পীর মাসে গেলে বড় বড় এই ঝম্বার চুল ঝেড়াছি, শাড়ি চেম করবে, এমনি হ্যান ত্যান ছাড়ছি, তো কত কি জানি। আসলে জিন হচ্ছে আমাদের রুহের থেকে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ পাড়া দিয়েছে জিনকে। আমরা এখন বলি কি এই ভূত ধরেছে, তুমি যখন ভূতের গল্প বলে আসতো, ভূত বলে কোনো জিনিস নাই। আমরা এটাই কালি, এটাই মাস না, এটাই সব কিছু বিশ্বাস করতে পারে। আর এমন কোনো রূপ না চেঞ্জ করতে না পারে। থাকা হবে কি চোর, থাকা হচ্ছে শিয়াল, থাকা হচ্ছে বিড়াল, থাকা হবে সাপ। কি জন্য? আমার এই কবিরাজি বয়সে যখন আমি বয়স করতে যাই, দীর্ঘ 6 মাস আমি ছিলাম কবরের মধ্যে। 6 মাস মানে কবরের মধ্যেই উলঙ্গ অবস্থা থাকা হয়েছে। থাকা যখন অমাবস্যা রাত্রে যখন বলা হয়, এই অমাবস্যা রাত্রে দেখো ডুমর ফল তো ছিল, যাকে জগডুম বলে, আমরা জগে বলি বাংলা কথা। এই ডুমর ফুলের ফুল কি দেখতে পাচ্ছি একদিনও? গাছে গোড়া পড়ে আছে বা গাছে ধরেছে? হ্যাঁ, আর ইতিহাস জানো? মানে জগই নাকি? হ্যাঁ, যাকে জগডুম বলে, ডুমর ফুল অবাস্তব বস্তু, বাগধা পাওয়া যায়। ঠিক আছে, এই ডুমর ফুলটা হচ্ছে ওই ডুমর ফুল কিন্তু আসে, যে ফুল না হলে ফল হয় না, এটা কিন্তু বুঝো। আচ্ছা, আমার কাছে আমার যদি সন্তান না থাকে, তাহলে কি আমার স্ত্রী ওই জায়গায়, স্ত্রী যতই সবাস করি, স্ত্রীর বাচ্চা হবে? কোনো জানো না, অসম্ভব। যদি তোমার বীর্য পাতাল হয়, যে স্ত্রী সবাস করলেও বাচ্চা হবে না। ঠিক আছে? তো এই ডোমর গাছের ফুল আছে, কিন্তু আমরা দেখতে পাই না, অবাস্তব বস্তু। এই ডোমর গাছের ফুল আমার কাছে কিন্তু আছে, দেখতে পাবেন। অবশ্যই আছে, মানুষের মাথাও আছে, আর্সাল হাড্ডি আছে, শুয়োরের মাথা আছে, অনেক কিছু আছে। এগুলো দিয়ে কবিরাজি করতে হয়।
যখন ভালো মানুষের মধ্যে ভালো মন্দ নেই বিচারের বিধারক, জামাই ভালো হয় যদি তাহলে বিচার করা লাগে না। জামাই যে খারাপ হয় তাহলে কি জানো, জামা তুমি টাকা পেলে কি বলছি, কেন বা আমি কি তোমার জামাকে মারবো, তো বলছে না আমি কি বলছি মারো, যেভাবে টাকা আদায় হয় সেই ব্যবস্থা করো। জামাক তিনি শ্বশুর টাকা পাবে, কিন্তু জনগণ তোমার কাছে বিচার দিছি, তুমি কি এখন বিচার তুমি বিচার ধরো মাতব্বর, তোমার কাছে এখন তুমি বুঝছেন আমাকে আমি শ্বশুর, আমার জিজ্ঞাসছেন যে ভাইয়া আমি কি মারবো তোমার জামাইকে, আমি শ্বশুর আমি কি বলছি না মারার দরকার নাই, যেভাবে টাকা আদায় হয় সেই ব্যবস্থা করো। আমি মারতে বলি নাই, কিন্তু আমি বলছি মারো, যেভাবে টাকা আদায় হয় সেই ব্যবস্থাটা করো। জামাই তাহলে মারবেন না কি করবেন সেটা তো তুমি বুঝতে পেরেছেন, তাহলে 60 টাকা দেবেনি, অবশ্যই টাকা ব্যবস্থা যা করার আগে তাই করবেন। তো ঘটনা হচ্ছে যে জিন জাতীয় কথা শুনে না যখন উল্টা কথা বলতে হয়, বলে মানুষ তো নাফানি হয়ে যায়, আল্লাহ পাক মাফ করুক। হ্যাঁ, 4 চন্দ্র কথা আছে, 8 চন্দ্র কথা আছে, এগুলা হায়দারি হাঁক আছে, যখন একটা হাঁক মারবেন মানুষ তোমার পিছিয়ে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? এই জিনের আসরগুলো দৌড়াচ্ছে। তুমি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসছে, এত না মানুষ নয়, তুমি একজনই, তুমি একজনই আসো, কিন্তু ওই জিন তোমাকে সাধিত করছো, যেভাবে তুমি খাওয়া প্রসারিত করবা, তোমার ছেলে মেয়ে যত ভালো করে খাওয়াবা, এই বন্ধু বান্ধব যত খাওয়াবা, বন্ধু বান্ধব হবে। এই আজকে 1 কোটি টাকা থাকতো বাজেট একদম বাগডুবা শেষ। দেখো তো একটা লোকে তো এই থাকে নাকি এলাকার, কড়া গরু হবে 26টা গরু, 52টা খাসি, একটা হিন্দু থাকবে নাকি? সব গুণ আসবে খেতে। হিন্দুদের জন্য ভিন্ন খাবার আছে, মুসলমানের জন্য খাবার ভিন্ন আছে। দেখো চন্দাসীন কেন মহাদেবপুর থানার থেকে মনে এলাকা থেকে লোক আসবে, থাকবে না একটাও। তাই আমরা হচ্ছে লুবি জাতি। হিন্দুরাকে জানেন, হিন্দু মানে লবণ খুঁটে আগে দেবে, তবে পাশা মাঠে দেবে না, এমন ওরা মানুষ। দেখো এমন একটা প্রহ্লাদ, একটা বৈরাগীর নাম শুনছেন নাকি? প্রহ্লাদ মারা গেছে এই ব্যক্তি, এই প্রহ্লাদ ব্যক্তি আমার সাথে অনেক খ্যাতি। ওনার চাচা কিন্তু আমার ভাস্তার চাচা, তার ভাই 5 বছর কাজ করে, 5টা বছর কাজ করেছে। কাজ করার পরও মেয়ের সাথে সম্পর্ক, ইলেকশন হয়ে গেছে, বিয়েও করবে। এর মতো অবস্থায় আমার ভাই কী করলো, বাড়িতে আসে 2005 সালে কিন্তু ঘটনা। তে এই কবিরাজি করতে যায়, আজ কবিরাজি মানে এই করণে মানে কি, কালিদাসের ভবন ওরা বলে, কালিদাস, হ্যাঁ বলে পিতৃস্মরণ, বলে মাসনা লেগেছে, দেবতা লেগেছে, ভূত লেগেছে, পেতনি লেগেছে, দেও ধরেছে, এই করেছে সেই করেছে, এটা কিছুই না। সব কিছু খেলা হচ্ছে ইনসান আর জিনের। এই জিন যেহেতু এত দ্রব্য খারাপ, আবার তোমার পা দিছে ওই মানে ধরো যে বিলেও পারে, তোমার এই সাথে পা পড়বে, চুল ছাড়া দিছে, কি বলা হয়? চুল ছাড়াতে আমরা জানি হচ্ছে পেতনি, পরি বলে, পেতনি নয়, পেতনি আলাদা, ওর ভিতরে পেতনি আছে, ওই সাজাতে হবে, কালির মতো জিবা হবে, দিয়া কালো কুসকুস চকচক, ওরা গাও কিন্তু ঠান্ডা, ওরা গাও কিন্তু ঠান্ডা, তোমরা দেখো নি। আর গা যখন হাত পড়ে তোমার গা লোম ছিঁড়ে উঠবে, এই দেখছো। কালির সাথে তো এমন একটা জিনিস, কালি বিশ্বের মধ্যে বড় কালির সাথে তো হয় ভারতে, অন্ধ্রপ্রদেশ, যেখানে 142 ফিট উচ্চতা কালি তৈরি করা হয়। বিশ্বের মধ্যে কোনো জায়গা নেই, কিন্তু ভারতেই করে এরা। এই জন্যই আজকে আমেরিকাতে 14 বছর মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে, সৌদিতে 13 বছর মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে, ইরাক, ইরান, জর্ডান মুসলিম রাষ্ট্র 13-14 বছর মেয়ে বিয়ে দেওয়া হয়। বাংলাদেশে তা হয় না, ভারতে 18 বছর করেছে। এই জন্য এসএসসি পরীক্ষায় উঠা দিছে, মেয়েরা ইন্টার পাস করে 18 বছর পূর্ণ হয়ে যাবে বয়স। সরকার মেমোরি হচ্ছে এই। এর মধ্যে কয়েকটা প্রশ্ন হচ্ছে, বলো, যেটা এখনো ক্লিয়ার হয়নি। বলো। কালি এক না একাধিক? কালি একাধিক না, কালি একটাই, হ্যাঁ, একাধিক হয় না। কালি একটা কালি অল বিশ্বে চলাফেরা করে। আচ্ছা, আদম হাওয়া তো একই, হ্যাঁ, সন্তান বৃদ্ধি হয়, বুঝো। কিন্তু তোমার বাবা কিন্তু একটা, 7টা 8টা 6টা 26টা 100টা বছর সন্তান হতে পারে, তোমার বাপ কিন্তু একটা। হ্যাঁ, তোমার রবকে আল্লাহ এক, আল্লাহ এক না দ্বিতীয়, এক। হ্যাঁ এইরকম সিস্টেম আছে। তাই ও আচ্ছা, হ্যাঁ, তো এই হচ্ছে জিনেরও যেমন বলেছে, জিনের বাদশাহ, ওদের বাদশাহ আছে, যেমন আমাদের বলে বাদশাহ প্রধানমন্ত্রী, তার পুনঃপুরুষে রাষ্ট্রপতি, কেউ আছে, কে আছে আবার কে সেনাবাহিনী প্রধান। কোরআনের প্রতি কোনো কিছুই খেলবে না, খেলে না।
এখন তুমি যদি আমি বিশ্বাস করি যে আমার কালি আমাকে ধরেছে, আমি আর ভালো হবো না, এই কালি ছয় মারা গেছে, তা না, তোমার নফসে মৃত্যু লেখা আছে, তাই তোমার মৃত্যু ধারিত হয়েছে। আমি গাছটা পড়েছি কি, মানুষ যদি একটা গাছে না উঠতো ওই দিনে ওই গাছটা পড়তো না, এ হাল হতো না, এটা কথা না, আমার নফসের কিছু লেখা আছে। আর মানে ধীপন্ডে বসেছি, তোমার আল্লাহ বলি, আল্লাহ বসে আসো, আল্লাহ পাগলা, তোমার দুধ দেখাচ্ছে নাকি? আল্লাহ কি তোমার ধারা খাতেছে? হ্যাঁ, আল্লাহ পাগলাও নাই, সবই দেখে, সবই শুনেন, বিচারও করেন একজন, হাসি মারানো একটা ব্যক্তি, পৃথিবী দেখে। পৃথিবীতে করার দেশ আছে বলতে পারবেন? আসলে দেশ হচ্ছে 195টা দেশ, তার তো এখন দ্বিখণ্ড খণ্ড খণ্ড হয়ে যায়, 200 কয়েকটা হচ্ছে, ঠিক আছে? যেমন নামিবিয়া, দেখো তো কতটুকু আসতো, কম্বোডিয়া কত বড় আসতো, কানিলা কত রাস্তা, এতটুকু আসতো, দ্বীপ আসতো, কালো বুশ মানুষ আমার কিন্তু তাদের কি মাছ ভেজা খায়। যে এই যে কালি, আমরা বলি কালি, জিন, ইনসান যাই বলো, মানুষের আরো পানির মধ্যে পার হয়ে যায়, মানে ফাঁক চলে যায়, পানি তুমি হাঁটছেও, তোমাকে ধরেছে, যেমন পোল মামাক ধরেছিল, সেই সময় আমি আর আব্বা ভালো করেছি, ধরে এলে চলে নদী নামছে, সেখানে ফাঁকা যাচ্ছে পানি, দেখা যাচ্ছে পোল মা বসে আমার হেলবে, তো আসলে চলে যাচ্ছে, পারাচ্ছে, গায়ে পানি উঠে গেল, কিছু হচ্ছে না, মহাদেব বুদ্ধার নজর বুদ্ধার ঢাকা চলে গেছে, ঢাকা যায় ছেড়ে দিছে, কিন্তু বাড়ছে তো, আমরা আবার সেই ব্যক্তি বাইরে চলে যাচ্ছে বাড়ি, মানে গেছে কেউ দেখতে না দেখতে পারেন না, দেখার সুযোগ নেই, তোমাকে ভয় করছে এই মতো তোমাকে আউট করে দিবে, একটু সুযোগ পেলে, খালি মানুষের লক আপ মানে সেন্স এটাই আসো, এটার ভিতরে লুকে গেছে। আর কথাই হলো এই, আমি আসি, হাঁক মারেছি, আমি নাই, এই ওয়ালে সেটিং হয়েছে, যদি ওয়ালে খুব বুঝা খুব মারেন, তা ধরতে পারে যে ওই জায়গাটা আছে বাজারে, রক্ত পড়ে যাবে। হ্যাঁ, তো মানুষ কালি দাস করি আমরা, আমরা অনেক মানাই, আমার উপর দেয় মানুষ, আর মুসলমানের উপর দেয় কোনো বড় ধর্ম ইসলামে নাই, আর পৃথিবীতে ধর্ম একটাই, বুঝেছেন? ধর্ম হচ্ছে আমার বড় একটা ইসলাম ধর্ম, এর উপর কোনো ধর্ম নেই, কোরআনের উপর আর কোনো বাইবেল টিপি গীতা, ডক্টর জাকির না কি বলে, ডক্টর জাকির না ভাষা শুনছে তো, হ্যাঁ কি বলে, যে যাই করো মহাগঞ্জ তো টিপি তো করো, সব কিন্তু মুখস্থ, কোন অংশ যা ঠেকাতে পারো না। ওর শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেছিল, গুরু তোমার চরণ সালাম, চরণ মানে কি পা, আচ্ছা রবি হাও কি বলেছিল, তোমার চরণ তলে ঠেকায় মাথা, বুঝছিল? এই জন্য আমার বিশ্বকবি হতে পারে নাই আমার কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কিন্তু আজকে বিশ্বকবি, কিন্তু উনি যখন বলছে তোমার চরণ তলে ঠেকায় মাথা, মানে আমেরিকার ডেপুটি পাস করে ওই চরণ তলে ঠেকায় মাথা বিশ্বকবি হয়েছে। ভূত বলে ভূত প্যারত, এই তো ভূত আর প্যারত আস না, কালী দেবী যাই আসুক, মানে একর উপর রূপ লাই, রূপের উপর চিহ্নিত করে মানুষ এখন আছে, আমি একটা এমন করতে পারি, সেন্সিটিভ হয়ে যাবো আমি, এমন এই যে মতিনা মা, ওরা আসলে এরকম যে ধরিস ধরে কেমন বইছে, মানে মানে ঘর ধরা মানে কি, ভর করে, ধরে না তো, যেমন ওরা আসে দূর থাক কর্ম করে আসে, দেহভর করে, দেহভর করলে কি হয়, উলট পালন যা বলবে তাই ওকে ইচ্ছা মতো বকছে, ছুতে ছিটাবে, মারবে, কামড়াবে, খামসি দেবে, ইস্যু করবে, সে মানে আমার সেন্টাবে করবে। এখন যখন করবে, যখন যাই কাছে, আমি যখন কাছে গেলাম, আমাকে ডাক দিল যে মানান তুমি আসো তো, তোমার ভাই কিন্তু পছন্দ করে না, হ্যাঁ খন খাই জিনা ভুদ্রের মধ্যে নেমে, খালি কি সবাইকে ধরে, খালি সবাক আর সবার বোনে কি ধরে, শোনা বললাম ওই জিনকে, আমি বলছিলাম তুই যাবি তুই যেমদা যাবি সেমনি দেখাচ্ছি না যেতে পারিস তো ছাড় দেবো না, আমি ছাড় নাই। তো সেই দিন রাত্রি ওই ভাই তোমার জন্মের ভাই ওখানে বসেছিল, কাছে পড়ানো ওখানে বসেছিল, ওই এত বড় বড় যায় ঘুষে পড়া মানে এরা যা বসে থাকা বলছে, দেখে তো মানান করে কি জানিস, এই ভণ্ডামি করে না আসলে ফলডামি করে না সত্য করে যে করে, এই দেখা যায় না, বসে গেল মতিন গেল, আমি শোনো পানি দাও, আমি যা দাও ধূপ কাটি যা দরকার লিয়ে বসলাম, বসে ফোঁ মারতি বসে গেল। আর আচ্ছা একটা মেয়ে মানুষের সাথে কি 8-10 জন মানুষ না পারা আছে? হ্যাঁ তুমি আচ্ছা মানুষ গায়ে কিছু নেই, 10 জন মানুষ আটকাতে পারেনি, আমি তো আটকা দেখা যখন যখন খেলা শুরু করে দিল, আর খেলতে পারে আর আটকাতে পারে না, ছাটকে ফেলে দিল, সব ধর্ম পড়ে গেছে। আমার হল না তো, আমার 7 নৌকা লাগবে, আমাকে আপন করে আমি পানি ছেড়ে দিলাম, পড়ে গেল, পড়ে যাওয়ার পর কি মুখটা ফেপড়া কাটতে লাগলো।
মানে শিখা কাটবে না, যাবে না, এক কথায় এক পছন্দ থাকবি। আর তো বাপের মনীষের সম্পদ লয়, তো আসছো কোথায় থেকে, আর কি কারণে তো এখানে আসে, আর কি পছন্দ হচ্ছে। তিনি কিন্তু চাইলে ভাগ নিত, স্বামীর ভাগ দিত, তাতে মহিলামেশা করতো। এই সিস্টেম আমার সাথে হয়ে গেছিলো, আমি স্থান দিইনি। মেয়ে হয় ছেলের সাথে থাকে মেয়ে, বুঝো, ছেলের সাথে থাকে মেয়ে, আর মেয়েদের সাথে থাকে ছেলে। এদের নীতি প্রথা হচ্ছে উল্টা, বুঝছেন। আর আরে আকাঙ্ক্ষিত স্বভাব যাবে না। যেমন আমার সাথে এখনো লেখা পড়ে যে আমাকে বিয়ে কর, আমি বিয়ে কিন্তু করি নাই। বিয়ে করলে আরও আগে, বিয়ে করার আগে বিয়ে করতো, বিয়ে করলে কিন্তু বিয়ে করতে দিত না। না, আমি বিয়ে করতে দিত না। জিন জাতি হচ্ছে, ওরা হচ্ছে আগুনের তরে, তাই বাতাস হিসেবে চলে। আমরা মাটির তরে, মাটি দিয়ে চলি, দিয়ে কিন্তু ওদেরও বিচার হবে সে সময় আগুন। আচ্ছা, নূরের তৈরি আমরা বললাম, ওরা বললাম নবী বলে নূরের তৈরি, নাজবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। নবী কি নূরের তৈরি? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, আলাম নবী বলছে আমি মাটির তৈরি সন্তান, তোমাদের মতো একজন, আমিও সে মানুষ, আমি সেই মায়ের গর্ভে থেকে আসি। এর উপর আর কি সাক্ষী থাকে? তাহলে আমরা কোথায় যাই? নূরের তৈরি করে দিই। নূর মানে আগুন, নবী কি নূরের তৈরি? আবল ইয়া নবী সালাম, নবী আসতে আর দেখতে পাচ্ছে, লাভ মেরে উঠে। পীর মাসে এক বলে কোনো ভণ্ডামের জায়গা নাই। পীর মাসে এক যে ব্যক্তি মানবে, সে ব্যক্তি পুরোপুরি জাহান্নামী। আর কোনো মাপ নাই, গুণা কোনো দিয়ে মাফ হবে না, আজও না। বড় পীর কে? পিতা মাতা। তোমার মা যদি ক্ষমা লেয়া না মারো, বাবার কাছে ক্ষমা লেয়া না মারো, আজীবন তোমার জাহান্নামী, আজীবন জাহান্নামী। যত বড়ই তুমি গুণা করো, তোমার কাছে তোমার সন্তান মা পাঠাতেছে, ওর মা, হ্যাঁ, মেয়ে মানুষের আবার কি ক্ষেত্রে হাদিস আছে, মেয়ে মানুষ পরের জায়গায় বসবাস করতে হয়, পরকে আপন করা হচ্ছে মেয়ে মানুষের। ইয়া তোমার মিজানুল আজহারি বক্তব্য শুনে দেখো, মেয়ে মানুষের পর বাবা মাকে আপন করে নিতে হবে, এটা হচ্ছে বাস্তব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, নবীর বেটা করা জানা আছে? 3টা ছেলে, মেয়ে করা 4টা। নবী ছেলে আছে আমরা জানি না, জানেন মুসলমান হিসাবে? আজকে শুনলেন যে 3টা ছেলে আছে, আসলে তো সত্য কোরআনে বলছে যে 3টা ছেলে আছে। আচ্ছা, নবী আসবে, একটা নবী আসবে, সে ব্যক্তি কোন নবী? ঈসা নবী। কিদিন আসবে? এটা হচ্ছে দাজ্জালের, হ্যাঁ, বংশ প্রবাসটা খাওয়ার জন্য আসবে, সেই নবী আসবে। কিন্তু উনি বলছে, আল্লাহ যদি শেষ নবীর উম্মত করে আমাকে নিয়ে যেতে পারতাম, খুব খুশি। এখন তুলেছে 700 মানুষ জীবিত আছে কিন্তু। আর ফেরানোর লাশ কোথায় দেখছো? মিশরে কোন জায়গাটা আছে? দেখতে হবে, ইতিহাস জানতে হবে। যেমন না জিন ইনসান হিন্দ্রা করে কিছু নাই, জিন ভূত কিছু নাই। মনে হচ্ছে যে একটা জিনের থেকে সবকিছু সৃষ্টি। কালি বলো, মাসনা বলো, হু বলো, দাসা বলো, যা বলো, সব কিছু একটা জিন। জিনের বাদশা আছে, বাদশা আজিম বলা হয়। বাদশা আছে, বাদশা বস করা। যেমন আমার 2টা হজ করা জিন আছে আমার কাছে, আর 2টা ভাই আর 5টা বোন, 7টা আছে। প্রতি মাসে আমার 500 টাকা খাবার দেওয়া লাগে। হ্যাঁ, এই খাবার দিতে হয় তাদের। আব্দুল হান্নান ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম স্পেশাল কিছু সত্য ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা আজকে অনেক ইতিহাস এবং বিভিন্ন অজানা ঘটনা সম্পর্কে জানতে পারলাম। আর প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আব্দুল হান্নান ভাইয়ের কবিরাজি জীবনে এইরকম আরও অনেক ঘটনা রয়েছে। আপনারা যদি নেক্সট এপিসোডে আবারও আব্দুল হান্নান ভাইকে চান এবং তার ঘটনাগুলি শুনতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন। আর আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো ভূত কবলে শেয়ার করতে চান, তাহলে ভূত কবল ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, লিখে পাঠাতে পারেন বা অডিও রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন BHOOTKOBOL@gmail.com এই নম্বরে। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।